পদ্মার বুকে সৌহার্দ্য পরিবহন ট্র্যাজেডিতে প্রাণ হারানো বেশিরভাগই নারী ও শিশু। ঘাটে থামার পর পুরুষরা নিচে নামলেও বাসেই অবস্থান করছিলেন নারী ও শিশুরা। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত ২৪ জনের মধ্যে ৯ জন শিশু, ১০ জন নারীর পরিচয় মিলেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সহকর্মী সুজন খন্দকারকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী, ছবি তুলেছেন আব্দুল সালাম। শৌখিন এই মাছটি ঈদের ছুটিতে বাড়ি ফিরেছিল। স্কুল খুলবে তাই ফিরছিল বাবার কর্মস্থলে। মাছটি আছে, নেই শুধু শৌখিন সেই কিশোরী। ছোট্ট সন্তানকে নিয়ে বাস থেকে নেমে দাঁড়িয়েছিলেন রেজাউল করিম। বাসেই ছিলেন ১২ বছর বয়সী তার বড় কন্যা রিন্থি ও স্ত্রী মর্জিনা আক্তার। তারপর ফায়ার সার্ভিসের সাদা বডি ব্যাগে খুঁজে পেলেন তাদের। আমার ছোট মেয়েটাকে নিয়ে বাইরে নামছি, ওই মুহূর্তে গাড়ি চলে গেছে। এমন বেশ কয়েকটি সুখী পরিবার ভেঙে গেল সৌহার্দ্য পরিবহনের এই ট্র্যাজেডিতে। সারা রাতই স্বজনরা লাশ খুঁজেছেন হাসপাতাল আর নদীঘাটে। একজন নাতি, একজন নাতিন। আমার ভাগিনী রইল মেয়ে আর ভাগিনা রইল ছেলে। নাতিন হলো ২ জন আর নাতি হলো ১ জন, আর বেটার বউ আর হলো আমার মেয়ে। এই ৫ জনের মুঠায় দিয়ে দেয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পদ্মার জলে এমন সলিল সমাধি নতুন নয় দৌলতদিয়া পাটুরিয়া রুটে অবহেলায়, অসাবধানতায় আর লোভের ফাঁদে আটকে পড়া মৃত্যুর মিছিল। আমাদের যে নিয়ম না মানার প্রবণতা, এটাই সবচেয়ে দুর্ঘটনাগুলোর গুরুত্বপূর্ণ কারণ। আর এমন অনেক সময় হয় যে ড্রাইভার পান খেতে গেছে বা চা খেতে গেছে, হেল্পারকে বললো গাড়িটা উঠা। এ অঞ্চলের স্থানীয় সংসদ সদস্য খোদ সংস্কৃতি প্রতিমন্ত্রী অবসান চাইলেন এই দুর্বৃত্তায়নের। দীর্ঘদিন ধরে এই ঘাটের একটা অনিয়ম চলছে। আমরা সবেমাত্র ক্ষমতায় এসছে সরকার। এই এলাকার ঘাটের এবং এই নদীকূলের উন্নয়নের জন্য যা কিছু করে সেই কর্মসূচি পরিকল্পনা অবশ্যই আমরা নেব। এই ঘটনায় যথারীতি ৩ কার্য দিবসের রিপোর্ট দেওয়ার আলটিমেটামে তদন্ত কমিটি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। বরাবরের মতোই নিহতদের দাফন সৎকারের জন্য ২৫,০০০, আহতদের চিকিৎসায় ১৫,০০০ বরাদ্দ করেছে স্থানীয় প্রশাসন। কিন্তু যারা সব হারিয়েছেন, এসব অনুদানে আগ্রহ নেই তাদের। তারা শুধু প্রিয়জনের লাশটা ফেরত চাইছেন। ক্লাস 1-এর বই খাতা হয়তো ঈদের ছুটিতে পড়বে বলে নিয়ে এসেছিলেন, আবার ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে এই বইগুলোর যে মালিক, সে হয়তো বাবা মার সাথে ফিরছিলেন। আমরা জানি না যে এই বই খাতাগুলোর যিনি মালিক তিনি জীবিত আছেন কিনা। আমরা শুধু জানি যে এই সৌহার্দ্য পরিবহনের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিতে বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন নারীর মৃত্যু হয়েছে, বেশ কয়েকটি পরিবার ভেঙেছে। আরাফাত সিদ্দিকী, 18 নিউজ, রাজবাড়ী।